ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার, সরাসরি যুক্ত হব তার সাথে। সম্রাট, আমরা যেমনটা জানছিলাম যে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি ছিল সেটি তুলে নিয়েছে চিকিৎসকরা। সব মিলিয়ে আজ ঢাকা মেডিকেলের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? চিকিৎসকদের উপস্থিতি এবং রোগীদের যে উপস্থিতি সেটি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ মাহাতির। গতকাল আমরা দেখছিলাম যে চিকিৎসকরা একটি কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি দিয়েছিল সেটি সারাদিন ব্যাপী নানা আলোচনা হয়েছে, উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের সাথে বৈঠক হয়েছে, স্বাস্থ্য উপদেষ্টা ওইখানে এসেছিলেন, চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং তারপরে আমরা দেখেছিলাম যে 24 ঘন্টার জন্য এই শিথিল করা হয়েছে তাদের যে শাটডাউন কর্মসূচি যেটি ছিল, অর্থাৎ পুরোপুরি বাতিল না, এটিকে 24 ঘন্টার জন্য শিথিল করা হয়েছিল এবং তারা এই সময়টিতে শুধুমাত্র জরুরি বিভাগ সহ কয়েকটি ক্ষেত্রে তারা চিকিৎসা দেবেন বলে জানিয়েছিলেন এবং সেই কার্যক্রমটি আমরা সকালে এই হাসপাতালে আসার পরে দেখতে পাচ্ছি। এখানে জরুরি বিভাগটি চালু রয়েছে এবং মানুষজন যারাই আসছেন তারা অন্তত এখানে চিকিৎসা পাচ্ছেন। তবে বহির্বিভাগ সহ অন্যান্য যে জায়গাগুলো আছে সেই সব জায়গায় এখন পর্যন্ত চিকিৎসা সেভাবে দেওয়া হচ্ছে না। অনেকেই এখানে এসছেন, আমরা কয়েকজনের সঙ্গে কথাও বলেছিলাম যাদের পূর্ব নির্ধারিত তারিখ এখানে দেওয়া হয়েছিল, কিন্তু আসার পরে তাদেরকে বলা হচ্ছে যে চিকিৎসক নেই, তারা সেই সেবাগুলো এখনো দিতে পারছে না। তারা যখন আবার রোগীরা যখন জিজ্ঞেস করছে যে কবে নাগাদ এই সমস্যার সমাধান হতে পারে কিংবা তারা চিকিৎসা পাবেন, সেটিও কিন্তু এখান থেকে নির্দিষ্ট করে বলতে পারেনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। এখানে একজন রোগীর স্বজন আছেন, রোগী নিয়ে এসছেন, আমরা একটু তার সাথে কথা বলি। তিনি কোথা থেকে এসছেন এবং রোগীর কি হয়েছে? আসছি বিবারিয়াতে মাইকু রিজার্ভ নিয়ে আসছি, কিন্তু মাইকু মনে আমরা ফাটাইছি আইএসআ দিয়ে অবরোধ। মনে যে আমার মারে মনে যে নিতেছে না, বেডও দিতেছে না। ইমার্জেন্সিতে কালকে রাতে 8টা বাজে আইসি, আমার পরে একটা টিকিট দিছে। টিকিট দেওয়ার পরে 212 তলায় গেছি, 202 গেছি 2 তলায়। তো যাওয়ার পরে এরা দেখছে, মারা দেখে সেটা কইছে আজকে সকালে এই জায়গায় খুলবে। মানে এখন কি এখানে খুলছে না? ক্যান্সার ভবনে খুলে নাই, টিকিট দেয় আমরা না করে দিছে। কয় জায়গায় টিকিট বিক্রি হবে না আজকে। কবে নাগাদ হইতে পারে কিছু জানাইছে? জানাই না কিছু, এইটা বলে দিছে আজকে বিক্রি হবে না এই জায়গায় টিকিট। এই কথা বলছে। এই কথা বলার পরে মানে আজকে আমি আবার গেছি 212-তে, এই জায়গাতে আবার ফাটাইছে ইমার্জেন্সিতে টিকিট কিনবার লাগে। আবার আমার এই টিকিট কিনার লাগে অনেক আবার ফাটাইছে না। টিকিট অনেক লইতেছি, লইয়েছে, যাইতে হবে। আমি আর কি করে এটা আমি বলতে পারি না। এটা আমার মায়ের রাস্তায় শুয়েছে। অসংখ্য ধন্যবাদ। আসলে উনি যেটি জানাচ্ছিলেন যে তাকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সেই সময়ের অনুযায়ী তারা এসছেন, কিন্তু তারা আসলে সেই সেবাটা এখন পাচ্ছে না। আরেকটি বিষয় জানিয়ে রেখে যে তারা যে আন্দোলনকারীরা যে মূল দাবিটি করছিলেন যে নিরাপত্তার জন্য যে সার্বিক ব্যবস্থাপনা নেওয়ার কথা বলছিলেন এবং সেখানেই আমরা দেখছি যে এখানে সেনাবাহিনীর সদস্যরা আছেন, বিজিবির সদস্যরা আছেন, র্যাবের টহল দলও এখানে এসে ঘুরে যাচ্ছেন এবং পুলিশ এখানে মোতায়েন আছে। অর্থাৎ নিরাপত্তাজনিত যেসব চাহিদা, যে দাবি দাওয়াগুলো করা হয়েছে সেটি পূরণ করা হয়েছে এখানে। তবে তারা এটিও বলছেন যে 24 ঘন্টার মধ্যে যারা এই দোষী ছিলেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে শনাক্ত করে ব্যবস্থা নিলেই এখান থেকে তারা তাদের যে আন্দোলন সেটি হয়তো বা প্রত্যাহার করবে। এখন দেখা যাক সময়ের সাথে সাথে আসলে এখানে কতদূর আন্দোলনটি গড়ায় এবং এখানকার যারা চিকিৎসা নিতে এসছেন তারা আসলে কতটুকু সেবা পান।